আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল বন্ধুরা। আলহামদুলিল্লাহ এত সময় পর্যন্ত আমি আমার মেজর ছেলে আবদুল্লাহকে পড়াশোনা করেছিলাম, অর্থাৎ আরবি শিখেছিলাম। প্রথমত আমরা নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ ফজর নামাজটা পড়ে তারপরে সূরা ইয়াসিনের আমল করেছি। সূরা ইয়াসিনের আমলের পরবর্তীতে আমরা মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় ছাত্রদের নিগরানি করতে থাকি। আমার প্রিয় ওস্তাদ মাদ্রাসার যিনি হাফেজ আশরাফ আলী সাহেব, উনি আদর্শ জেনারেল হাসপাতালের একজন প্রতিষ্ঠাতা পরিচালক। উনি আপনার এই সময় আপনারা আসেন, তবে উনি আসার আগ পর্যন্ত আমি ছাত্রদের প্রতি লক্ষ্য রাখি এবং আমার এই আবদুল্লাহ মেজর ছেলে, তাকে এত সময় আমরা আরবি শিখিয়েছিলাম। আমি আরবি শিখিয়েছি, যে আরবিটা আপনার মাদ্রাসাতুল মাদিনার চ্যানেলে আপনারা আপলোড করা হবে। আপনার ওটা থেকে আপনারা দেখে নেবেন, কারণ ভ্যারাইটিসভাবে যদি আপলোড করা হয় তাহলে আপনার বেতাল অবস্থা। যে যেটা সেটার কথা হয়। এখন আমরা খামারে চলে এসেছি। আবদুল্লাহ ইনশাআল্লাহ কী করবে, হাঁসকে আপনার খাবার দেবে ইনশাআল্লাহ। দেখি আবদুল্লাহ কীভাবে হাঁসকে খাবার দেয়, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। হাঁস চাও করতে আছে, ক্ষুধা যন্ত্রণায়, ক্ষুধা তীব্র যন্ত্রণায় দেখেন কেমন করতেছে, একটু দেখাই আপনাদেরকে। আমাদের ক্ষুধা লাগলে আমরা যেভাবে সবজি তৈরি করতে পারি না, ওদেরও ঠিক তাই। ওদের আপনারা যারা বেগিনার, আপনারা যারা বেগিনার, যারা হাঁস পালন করেন, অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, হাঁস পালন করতে হলে আপনার হাঁস হতে হবে। আপনার মুরগি পালন করতে হলে আপনাকে মুরগি হতে হবে। তাহলে যে যা কিছু পালন করবেন আপনাকে তাই হতে হবে, ঠিক আছে। ওদের ক্ষুধা যন্ত্রণা তীব্রতা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। না খালি শুধুমাত্র আপনি খাবেন আর ওরা খাবে না, এটা চলবে না। দেখেন কেমনটা করতেছে, মালিককে দেখেছেন। একটা উপদেশ আজের ভিতরে আসলেই ওরা মালিক চিনেছে, হ্যাঁ, কিন্তু আপনি আমি মালিক চিনতে পারিনি। এটা বড় কষ্ট, এটা বড় দুঃখ, বুঝছেন। ওরা মালিক চিনছে, আপনি আমি মালিক চিনতে পারিনি। অর্থাৎ মালিকের হুকুম যেভাবে পালন করা দরকার সেভাবে আপনি আমি পালন করতে পারি না। যেভাবে বন্ধুরা অবশ্যই ইনশাল্লাহ আমরা মালিকের হুকুমকে পালন করবো, ঠিক আছে। তো বন্ধুরা দেরি না করে চলুন ইনশাল্লাহ ওদের খাবারের ব্যবস্থা করে ফেলাই। সময় নষ্ট করা যাবে না, তাহলে ওদের বদলে আবার ধ্বংস হয়ে যেতে হবে, আল্লাহ না করুক। চলুন যাচ্ছি আমরা ইনশাআল্লাহ, অতি দ্রুতভাবে যাচ্ছি। আমার আবদুল্লাহ দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ ছোটো আবদুল্লাহ, উনি কি করছেন দেখে আসি ইনশাআল্লাহ। আচ্ছা চলুন দেখে আসি। আবদুল্লাহ কি করা আছে, কি করতেছো? ধান। আচ্ছা, এটা কি করবা? হাঁসকে দেবা। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ হাঁসকে দেবে আবদুল্লাহ, হাঁসকে দেবে, এই জন্য টার্গেট করতেছে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আগে হাঁস। আচ্ছা সম্মানিত দর্শক কিন্তু আবদুল্লাহ তো একা পারবে না, ওর অনেক কষ্ট হয়ে যাবে। আমি একটু আবদুল্লাহর কাছে ভিডিওটা দিয়েছি, আমি কাজটা করে নিচ্ছি যাতে করে দ্রুতভাবে হয়ে যায়, কেননা আবদুল্লাহ কষ্ট হয়ে যাবে, ছোট মানুষ তো। আসো বাবা আসো। এই আমরা ঢেলে দিচ্ছি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। একবার তো আমরা এখানে ঢেলে দিচ্ছি। জি আমরা চলুন আর এক বালতি নিয়ে এসে আপনার এখানে দেবো। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ধান হাঁসকে দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে নিচ্ছি। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ আর এক বালতি মোটামুটি নিলাম। এটা আমরা আর একটা ইয়ের ভিতর দেবো, টিনে। হ্যাঁ আসলেও আসলে কিছু ধরে নেই, বাদ বাড়তেছি না। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক বিন্দু দেখেন, আমার এই ছাত্র আলহামদুলিল্লাহ এতটুকু লক্ষ্য রাখে ওস্তাদের প্রতি, কত ভালোবাসা, কত মহব্বত। ওদের কিন্তু একবার আমি বলি নাই যে আমার এই হাসির প্রতি লক্ষ্য রাখবা, খেয়াল রাখবা। অবশ্যই একটা পার্সেন্টেজ এখান থেকে আমি মাদ্রাসা দান করব,
ওরা নিজেরা ইচ্ছাকৃতভাবে আলহামদুলিল্লাহ আমার হাঁসের প্রতি লক্ষ্য রাখে। এই পাশে যে আপনার মাদ্রাসা, ওইখান থেকে ওরা হাঁস ডাকতেছে যে রাতে কিছু হলো কিনা, ওরা এতটুকু লক্ষ্য রাখে। কত ভালো মানে ছাত্র হলে এই কাজটা ওরা করে। যাই হোক, তাহলে তোমার টাকা লাগবে একশাই তো এই মুহূর্তে। হ্যাঁ শোনো, আমার কাছে এই মুহূর্তে পকেটের ভিতরে টাকা নেই, অবশ্য ইয়াতে আছে কালাম বের কাছ থেকে 100 টাকা রেজিস্ট্রেশন দিয়ে নেওয়া বাদ হুজুরে আপনাকে 12টা দিয়ে 300 টাকাটা রিটার্ন দিয়ে দেবে, ঠিক আছে? এই মুহূর্তে আমি বের হইতে পারতেছি না, যাও, আমার পকেটে কোনো টাকা নেই ইনশাল্লাহ। এই ছেলেটা কাফিয়া পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ খুব ভালো মানে ছাত্র, নম্র ভদ্র তবিয়ত। দোয়া করবেন নম্র ভদ্র তবিয়ত যেন ওর ভিতরে থাকে সারা জীবন পারে ইনশাল্লাহ, ওর মা বাবার আশা পূর্ণ করতে পারে অবশ্যই ইনশাল্লাহ। সময় দর্শক কিন্তু দোয়া করবেন। তো এখন আমরা আল্লাহ নাম ইনশাল্লাহ ওদের খাবার তৈরি হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা অতি দ্রুতভাবে এখন একটা মিশ্রণ করলাম, ধান মিশ্রণ করলাম, তাই না? দুইটার ভিতরে ধান দিলাম। এখন আমরা ইনশাল্লাহ মেডিসিনগুলি লাস্টের দিকে দেবো। এই মুহূর্তে আমরা যে কাজটা করব সেটা হলো যে আপনার কুড়া দেবো, কুড়া মিশ্রণ করব। এরপর মিল, সমিল, একটা আপনার একটা ভুসি, এটা দেবো। তারপর আপনার ফিট দেবো, ফিট অর্থাৎ ফিটের ভিতরে তো আপনার বোঝেন সব কিছুই তৈরি করা থাকে। তো ওই ফিট আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেব। আমরা মোটামুটি 8টা খাবার ইনশাল্লাহ মিশ্রণ করে তারপর ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। মেডিসিন সহ 8 প্রকারের খাবার হাঁসকে দিয়ে থাকি, যার কারণে আমাদের হাঁসগুলি খুব সুন্দরভাবে আপনার নড়াচড়া করতে পারে এবং অনেক সুন্দর পজিশনে থাকে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আবদুল্লাহ দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। বাবা তুমি এটা ধরো, আমি দিই সংক্ষেপে, ধরো। হ্যাঁ, আমি তোমার দেখাই দিই কীভাবে দেওয়া সহজ হবে বাবা। না আমি তোমার শিখাই, ধরো এটা ধরো না, তুমি ধরে বসে। হ্যাঁ, এভাবে ছোটদেরকে এভাবে কাজ শিখাবেন, পড়াশোনাও শিখাবেন আর কাজও শিখাবেন। তা না হলে যদি পড়াশোনা খালি শিখান, কাজ না শিখান, তাহলে ওতে কোনো ফায়দা হবে না। লেখাপড়া শিখে কী হবে যদি সে প্রচার প্রসার না করতে পারে, তাই না? প্রত্যেকটা কাজ ছেলে মেয়েদেরকে হাতে কলমে ধরে ধরে শিখাবেন আর নিজের সন্তান নিজে শিখাবেন, লেখাপড়া শিখাবেন, কাজ শিখাবেন। অন্য একজন শিক্ষকের পালায় যদি থাকে আর যদি সে শিখায়, তাহলে কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেই শিক্ষাটা আপনার শিখবে না, অতটা ভালো হবে না, হবে ঠিক অতটা ভালো হবে না। এটা আব্বু এইভাবে রাখতে হবে। এইটা যদি এভাবে ধরো, এই যে এই দেখো, এভাবে ধুলে এইখানে তোমার অপস হবে না, বাইরে পড়বে না। এরকম টান দিয়ে এরকম করবে, এই দেখো, দেখাবা, দেখা গেছে? দূর থেকে একটু দেখা, ওইটা এইভাবে করতে হবে। দেখো সংক্ষেপ হয়ে যায় আব্বা, দেখছো বাবা? এই যে সংক্ষেপ হয়ে গেল। এই হয়ে গেল, এই একটা হয়ে গেল আলহামদুলিল্লাহ, এই একটা গেল। এরপরে দেখা গেছে আর একটা ভরবো আমি এভাবে, ঠিক আছে? হ্যাঁ, সম্মানিত দর্শক বন্ধু, এগুলো আপনাদের দরকার আছে, প্রয়োজন আছে। আপনারা অলরাউন্ডার হবেন, আপনার ছেলে মেয়েকে অলরাউন্ডার করবেন, নিজের হাতে শিক্ষা দেবেন। নিজের হাতে যদি শিক্ষা দেন তাহলে এই ছেলেটা আপনার এস্টাবলিশড অতি দ্রুতভাবে হবে এবং মেধা বিকাশ অতি দ্রুত হবে। আপনাকে অলরাউন্ডার হইতে হবে। শুধুমাত্র এক পথ জানবেন আর জানবেন এটা হয় না। কোন সময় কোন কাজটা লেগে যায়, কোন সময় কোন কাজ আপনার জন্য ভালো হবে, পারফেক্ট হবে, বুঝবেন কীভাবে? না বিপদে পড়ে যাবেন। সাইকেল চালানো শিখতে হবে, মোটরসাইকেল চালানো শিখতে হবে, ভ্যান চালানো শিখতে হবে। কারণ একটা রুগী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, দেখতে পেলেন, তার খেদমত করতে পারলেন না, আপনি ভ্যান চালাতে পারলেন না। একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করে বসে আছে, আপনি শুধু চেয়ে দেখতেছেন, অথচ যদি আপনি ওখানে সাইকেলটা চালাইতে পারতেন তাহলে অবশ্যই সেই স্থানে দ্রুতভাবে তাকে নিয়ে হসপিটালে চলে যেতে পারতেন, তাই না? লোকটা সুস্থ হয়ে যেত। এই জন্য সবসময় কি হতো, অলরাউন্ডার হইতে হবে। দেখেন আবদুল্লাহ কত বুদ্ধি, আমার কষ্ট হয় দেখে এই জন্য আবদুল্লাহ আবার কি করলো, আমাকে হেল্প করলো, যাবো আমার কাছে একটা দাও। তো যাও আলহামদুলিল্লাহ, এভাবে আপনার সন্তান গঠন করবেন যে সন্তান আপনার বাবার দুঃখ বুঝবে, কষ্ট বুঝবে। হ্যাঁ, পাশাপাশি দেখা গেছে আপনার হেল্প করবে প্রত্যেকটা কাজে কাজে। আপনি বাবা যেরকম হবেন আপনার সন্তানও সেরকম হবে, এটাই স্বাভাবিক। আপনার বাঁশ গাছের গোড়া দিয়ে বাঁশ জ্বালায়, আপনার কলা গাছ কখনো জ্বালায় না, কলা গাছের গোড়া দিয়ে কখনো বাঁশ গাছ জ্বালায় না, ঠিক না? আমার প্রত্যেকটা ভিডিওতে ইনশাল্লাহ আপনার উপদেশ পাবেন। এই যে ওষুধগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মেডিসিন, এগুলি আমরা গতকালকে প্রয়োগ করেছি। ঠিক এই মেডিসিনগুলি নয়, বরং বিভিন্ন প্রকার মেডিসিন আপনার প্রয়োগ করতে হবে, এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে বাবা? ইনশাল্লাহ তাহলে তুমি এটা ঢেলে দাও। দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আবদুল্লাহ এটা ভিতরে দিয়েছে। তো বন্ধুরা, আমরা ভিডিওটি স্কিপ করে চলে যাব। হাঁস খুব করতেছে, ক্ষুধা যন্ত্রণা তীব্রতা। আমাদের রুটিন তো রুটিন ছাড়া যদি ব্যতিক্রম কিছু করি তাহলে ইনশাল্লাহ আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়।
আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা এগুলি চাচ্ছি না। তো আবদুল্লাহ করছে, আমি এটা করিনি। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন প্রকার খাবার এখানে মিশ্রণ করেছি। হ্যাঁ, এটা আপনার হাঁস খাবে। ওরা হৃষ্টপুষ্ট হওয়ার একটাই কারণ, খুব ভালো সতেজ থাকার কারণ একটাই, যাদের প্রতি অনেক তদারকি করি। আমি আমার ছাত্রদের কখনো বলি না যে তোমরা খামারে যাও, খামারে কাজ করো, এই সেই না। ওরা নিজেদের থেকে এসে একটা টাকা হুটুট করে কাজ করে। কেন কাজ করে কিন্তু ওরা লেখাপড়া বাদ দিয়ে কিছু করে না। ওরা লেখাপড়ার সময় লেখাপড়া করে, খাবার সময় খাবার খায়, সব কিছু যথাযথ সময় করে, আবার ওস্তাদের প্রতি খেয়াল রাখে। আমি নিজেই কাজগুলি করি, কেননা আমার নিজের কাজ আমি নিজেই করি। কিয়ামত দিবসে আমাকে যাতে ধরা না দিতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজ নিজে করেছেন, একজন বাদশাহ সত্ত্বেও। হ্যাঁ, প্রশাসনিক কাজ করছেন, রাজার কাজ করছেন, প্রজার কাজ করছেন। হ্যাঁ, নিজে আপনার আপনার দেখা গেছে নিজে বোঝা বেয়ে বেয়ে আপনার নিয়ে গেছেন। হ্যাঁ, খাবার তার খাদেম বলছে ওস্তাদজি আমি নিয়ে যাই, আমাকে দেন। ওমর রাদিয়াল্লাহু বললেন কি, না আমার খাবার আমার বোঝা আমাকে কি করতে হবে, আমার বোঝা আমাকেই বহন করতে হবে। কিয়ামত দিবসে তো আমার বোঝা তুমি বইতে পারবে না, সুতরাং আমি নিজে নিয়ে যাই। আর আমার বর্তমানে রাজা প্রজা যারা আছে তারা কি কাজটা করতেছে, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। বাবা একটু পানি ওই ড্রাম থেকে নিয়ে এসো। সুন্দর হবে না, আমরা মোটর আজকে চালাবো না, আমরা এর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। যেহেতু হাঁস চর্চা করতেছে, আজকে আবদুল্লাহকে একটু বেশি পড়ানো হয়েছে, তো এই জন্য সময়টা ওদিকে একটু হয়েছে। রুটিন পরিবর্তন করা যাবে না। এদিকে লক্ষ্য করবেন, যে সময় যে খাওয়ান সে সময় খাওয়ান দেবেন। হ্যাঁ, যে সময় যে খাবার সে সময় সে খাবার পরিবেশন করবেন, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, শুক্রিয়া। অতি দ্রুতভাবে ইনশাআল্লাহ আমরা, জি বাবা হাঁস ছাড়িয়ে দেবো। আসলে এইটা মিশিং করো, একটু মিশিং করো। আলহামদুলিল্লাহ এবার আমাদের বন্ধুদের কাছে যাচ্ছি। আমাদের বন্ধুরা ইনশাআল্লাহ খাবার খাবে। এই যে দোস্তরাম এসে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ বলেন। দেখেন আহারে আহারে, ক্ষুধা যন্ত্রণা কত তীব্রতা। হ্যাঁ, এরা বের হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। দাঁড়াও দোস্তরা, দিচ্ছি তোমাদের, দিচ্ছি, ব্যবস্থা করে দিচ্ছি দোস্ত। হ্যাঁ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, ভুল করবে না, মাশাআল্লাহ বলবেন। আব্বু এটা একটু কাঁচাও না, ওইটা টান দিয়ে এদিকে নিয়ে না, এটা ছাড়াই দিতে হবে বাবা। এই গোল গোল করো, গোল গোল করো। হ্যাঁ, দাঁড়াও দিচ্ছি, ইনশাআল্লাহ দিচ্ছি, ব্যবস্থা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, দোস্তরা ব্যবস্থা হয়ে যাচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাচ্ছে। খাবার মাশাআল্লাহ বলেন সবাই, দোস্তরা সবাই মাশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ। আমি দিচ্ছি, দাঁড়া বাবা, দেখি এটা এখানে দেখতে হবে, এটা এখানে উঠাই দিতে হবে। দাঁড়া আস্তে আস্তে। হ্যাঁ, সিঁড়ি দিচ্ছি তোমাদের জন্য, ব্যবস্থা করে দিচ্ছি। মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ বলেন। আস্তে আস্তে আল্লাহু আকবার, আস্তে আসো, আস্তে জি বাবা। পাওয়া গেছে কোথায়? তাহলে ওইটাকে খাবার আলাদাভাবে দিতে হবে। ওইটা নিয়ে এসো, ওইটা ধরে নিয়েছো, আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে ইনশাআল্লাহ। আবু এই হাঁসগুলি ভিতরে, ওই হাঁসগুলি করো বা, ওই যে ভিতরে হাঁসগুলি নিয়ে এসো। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা দেখছি আবদুল্লাহ হাঁসগুলি নিয়ে আসছে। একটা হাঁসের পা একটু সমস্যা হয়েছে, ওরে খাওয়াতে হবে ইনশাআল্লাহ। এই খাবার না খেয়ে পানি ভিতর নামবে না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সময় দর্শক বিন্দু মাশাআল্লাহ বলবেন সবাই মাশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দর চমৎকার করে খাবার খাচ্ছে ইনশাআল্লাহ। কিছু হাঁসের অভ্যাস আছে, ওরা আগে পানি খেয়ে আসে তারপরে খাবার খায়, এটা ভালো আলহামদুলিল্লাহ। হেগে খায় খেয়ে মতে তার অসুখে না কোনো মতে, একটা কথা আছে না, ডাক্তার চিনবেন, হেগে খায় খেয়ে মতে তার অসুখে না কোনো মতে। কিছু হাঁস মনে হয় ডাক্তার হাঁস। কিছু হাঁস মনে হচ্ছে ডাক্তার হাঁস, বুঝছেন, হেগে খায় খেয়ে মতে তার অসুখে না কোনো মতে। তার মানে কি, ওরা আগে পানি খাবে, তারপরে বোধ হয় অন্য ওই পানিটা আপনার সাপ্লাই করবে। গরম পানিটা সাপ্লাই করবে, ঠান্ডা পানিটা উপরে রাখবে। মানুষের মতন মনে হয় ওরাও খুব ভালো বোঝে, বুঝছেন। এই জন্য ওরা আগে পানিতে নামছে, ওরা সাঁতার কাটবে, পানি খাবে, তারপরে গরম পানিটা ফেলাই দেবে, এরপরে দেখা গেছে আসবে। আর এরা একটু বোকাশোকা হইতে পারে, মানুষের ভিতরে বোকাশোকা হতে পারে। যাই হোক, পশু পাখি তো পশু পাখি, বোকাশোকার কী আছে বলা।
মানে একটু রসিকতা করলাম, তাই আর কিছু না। সম্মানিত দর্শক বিন্দু, যাই হোক, ওরা ওদের মতো খেয়ে নেয়, ওরা ওদের মতোই চলাচল করে, যার কারণে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওরা সুস্থ আছে। আরে আজকে মানুষই আমরা বুঝলাম না, মানুষই আমরা বুঝলাম না। হ্যাঁ, কী করো বাবা? আবু ওইটাকে হালকা দাঁড়া, ওইটা যে অসুস্থ ওটা কোথায় বাবা, কোথায় হাঁসটা কই? ওই ওইটারে ফিট খাওয়া, আসো, ওইটা আলাদা ফিট আছে না, ফিট খাওয়াইতে হবে। হ্যাঁ, ওই ধান খাওয়ায় না, ওইটা ফিট খাওয়াইতে হবে। আর ঔষধ আইনে আমি দেবো না, দোকান খুলুক, এত সকালে দোকান খুলে নেই, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা দেবো ইনশাল্লাহ ব্যবস্থা করে। হুম, বাতিটা রিবান হয়েছে। হুম, আলহামদুলিল্লাহ, ওই যে ফিট, হ্যাঁ নিয়ে আসো। এটা আমাদের যন্ত্র, ব্যাটারি, এটা কারেন্ট চলে গেলে ব্যাটারি ব্যবস্থাপনা। হুম, দেখ আস্তে আস্তে করে, হ্যাঁ নিয়ে আসো, ওটি নিয়ে আসো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এই অসুস্থ হাঁসটাকে ইনশাল্লাহ আল্লাহর হুকুমে সুস্থ করে তুলব, ব্যবস্থাপনা নিচ্ছি, দেখি কি করা যায়। আব্দুল্লাহ কীভাবে কি হাঁসটাকে আপনার খাওয়াবে এটা আমরা দেখবো ইনশাল্লাহ। হুম, অল্প, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে আব্বু, এটা আমার কাছে এটা দাও না, এটা আবার হাঁসে খেয়ে ফেলবে। হ্যাঁ, ওইখান থেকে পানি নাও, হালকা করে পানি নাও, অল্প অল্প অল্প, একদম অল্প। ইচ্ছে মানে এটা গোলায় না, ওইটা সামনে দিয়ে আপনি খাইতে খাইতে পারবে বাবা। এটা হাঁটতে পারে না, শুধু অসুস্থ বলতে হাঁটতে পারে না, এই আর কিছু না। ইনশাল্লাহ যদি খায় কিনা, যদি না খায় তাহলে খাওয়া দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি হাঁসটা আসলে গুরুতর অসুস্থই বোধ হয়, ও খাবার খেতে পারছে না। আব্বু খাওয়া দিতে পারবা, দাও তো। হুম, এই হাঁসের ভিতরে কিন্তু, এই যে বেলজিয়াম হাঁস, যত বড় বড় হাঁস আছে এর ভিতরে এই হাঁসটা কিন্তু, এইটাও কিন্তু আপনার দেখা গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাবার খাচ্ছে, তো হাঁস সুস্থ আছে আলহামদুলিল্লাহ, শুধু পায়ে ব্যথা পেয়েছে, এই জন্য খাবার খেতে পারে নাই। হুম, আর দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ হাঁসকে খাবার খাওয়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে। কিন্তু ও কখন স্থির থাকতে পারছে না, মাইনে নিতে পারছে না, ওর বন্ধুদের সাথে থাকবে, বন্ধুদের থেকে খাবে, কিন্তু এটা তো হতে পারে না। ওরে সুস্থভাবে খাওয়ায় তারপর ইনশাল্লাহ ছাড়বে, রাগ পর্যন্ত ছাড়া যাবে না। হ্যাঁ, কেননা ও তো বোঝে না। হুম, কী করতে হবে না করতে হবে, আমরা মানুষ হয়ে যদি না বুঝি তাহলে হবে কেমনি, এদের খাওয়া দিতে হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে, শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ট্রিটমেন্ট করতেছে আব্দুল্লাহ। হুম, মাশাআল্লাহ, এই তো ছেড়ে দিলে হবে, এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব্বু বেশি করে নখ দিও না, হ্যাঁ হালকা উপরে দিয়ে দাও, তাহলে ইনশাল্লাহ খেয়ে নেবে না। ও খাইতে পারলে তো সুস্থ ইনশাল্লাহ, ওকে বোধ হয় কোনো বেজিতে ধরেছে। বাবু, হ্যাঁ, ভাইও ওই আটটা ওই জায়গায় গাছ কাটার করছিল, হুম, এবার ভাইও দেখে এবার পানিতে ছেড়ে দিই। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে গাছের তলে পড়ছিল বোধ হয় না? আরে ঠ্যাংটা ভেঙে গেছে। হুম, এভাবে করে টিপবে। আপনারা প্রশ্ন করতে পারেন হাঁসটা এত ছোট কেন? একসাথে হাঁস যদি হয়, বিশাল বিশাল হাঁস হয়ে গেছে ওখানে, অনেক বড় 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 হাঁস হয়ে গেছে, কিন্তু এটা এত ছোট কেন? এটা আসলেই ওদের ভুল না, এটা হলো আমার ভুল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওর কাছে সর্বপ্রথম, তারপর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভুলটা কি, আমি নতুন খামারি তো বুঝতে পারি নাই। অনেক প্রশিক্ষণ নিয়ে তারপর আপনার কাজ করতে হবে। এর ভিতরে উপদেশ কি জানেন? প্রশিক্ষণ নিতে হবে, তারপরে কাজ করতে হবে। প্রশিক্ষণ ছাড়া কোনো কাজে হাত দেবে না, তাহলে বিপদ হবে। হ্যাঁ, সাপের মন্ত্র যায় না, সাপের ভাব মূর্তি বুইঝা প্রশিক্ষণ নিয়ে তারপরে সাপ ধরতে গর্তের ভিতরে হাত দিতে হবে। আর না যদি আপনি মন্ত্র না জানি না, সাপের ধরার সিস্টেম না জানি যে হাত দেন, তাহলে তা ফস করবে, কামড় দেবে, ব্যথা পাবেন, বিষ ঢালবে, মরে যাবেন। এটাই স্বাভাবিক। তা আমার অবস্থা ঠিক তাই, এইরকম একটা কিছু যে আসলে অত প্রশিক্ষণ আমি নিই নেই, সামান্য প্রশিক্ষণ নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, আল্লাহ আমার হয়ে গেছে এটা নিশ্চিত, তা নাহলে এই হাঁস তো বেঁচে থাকার কথা না। একদম প্রত্যেকটা হাঁস বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। প্রত্যেকটা হাঁস, ৩০০ হাঁস আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা হাঁস এই বেঁচে আছে। তবে কয়েকটা হাঁস ঝরে গেছে, এটা অবশ্য আমার নিজে ভুল ধরতে হবে। এটা কোন ধরনের ভুল দেখা গেছে আপনার, আমার তো নিজের জায়গা না, বুঝছেন, এটা হলো আপনার ভাড়াটিয়া জায়গা। আমি নিজের মতো করে আপনার যেভাবে করার দরকার ছিল সেভাবে করতে পারি না। পাশের জঙ্গল, আপনারা যখন খামার করবেন তখন আপনার অন্ততপক্ষে কয়েকটা জিনিসের প্রতি লক্ষ্য রাখবেন বাধ্যতামূলক। ১ নম্বর আপনার আর্থিক অবস্থা ডেভেলপ হতে হবে। ১ নম্বরে আপনার কী পরিমাণ হাঁস পালবেন, এই পরিমাণ টাকা আপনার জানতে হবে যে একটা হাঁস কী পরিমাণ খাবার খায়, একটা হাঁসে কী পরিমাণ পরিচর্যা করতে কত পরিমাণ টাকা লাগতে পারে, সেই টাকাটা আগে গুছাবেন। সর্বপ্রথম আপনার নিয়েটাকে খুলুসিয়ত করবেন যে যা কিছু করবো না করবো, একদম অতি ফার্স্ট যে কাজটা করবেন, যে একদম খুলুসিয়ত নিয়ে করবেন যে আসলেই কী কাজটা মানে
আল্লাহর সন্তুষ্ট রসুলের তরিকা আছে কিনা আমার এই কাজের ভিতরে। যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ, হাঁস পালন, মুরগি পালন বলেন, পাখি পালন বলেন, কোয়েল পাখি বলেন, যা কিছু করবেন না করবেন, চীন হাঁস পালন করবেন, যা কিছু করবেন না করবেন, আগে আপনি চিন্তা ভাবনা খুলুসিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্ট রসুল তরিকা আমার এই দেখা গেছে হাঁসের মাধ্যমে আমার এই আপনার কষ্ট মেহনতের ফসলের মাধ্যমে গরিব এতিম মিসকিনের হক আছে, মাদ্রাসা মসজিদের হক আছে, হ্যাঁ অনেক কিছু হক আছে। হ্যাঁ, তো এই চিন্তা ভাবনা করে করে তারপরে খুলুসিয়ত মন নেবেন 1 নম্বরে। 2 নম্বরে যে কাজটা করবেন সেটা দেখা গেছে আপনার আপনার অভিজ্ঞতা বাড়াবেন। যে কাজটা করবেন সেই ব্যাপারে আপনার প্রশিক্ষণ নেবেন। এরপর আপনার এই হাঁসগুলি যে আপনি পালন করবেন এর জন্য খাবার দাবার আপনার রুটিন করবেন। মানে এলোপাথারিভাবে বললাম আর কি, রুটিন করবেন। আমি সাজিয়ে গুছিয়ে আপনারা ভিডিও তৈরি করবো না, আপনারা শুধু লাইনে থাকবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। একদম একটা হাঁসও মরবে না ইনশাল্লাহ, একটা হাঁস মরবে না, একটা মুরগিও মরবে না, আর একটা কোয়েল পাখিও মরবে না ইনশাল্লাহ। এই ট্রিটমেন্টের ব্যবস্থা কীভাবে কী করে ডিটেলসভাবে আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলবো। আমি এলোপাতা কোনো ভিডিওতে আপনার এলোপাথারিভাবে পদ্য হিসেবে বলবো, কোনো ভিডিওতে আপনার গদ্য হিসেবে অর্থাৎ কবিতা আকারে বলবো, কখনো গল্প আকারে বলবো, শুধুমাত্র আপনারা বুঝতে যেতে পারেন এই সিস্টেম করবেন ইনশাল্লাহ। আমি আপাতত আপনাদেরকে যেটা এলোপাথারিভাবে বলি এটা ভিতরে আপনার উপদেশ আছে, ইনশাল্লাহ পারবেন। বাবা আলহামদুলিল্লাহ অনেক খেয়েছে, এটাকে এখন ছেড়ে দিলে হয়, আর খেতে চাচ্ছে না, একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি নিয়ে যাও। এই যে এখান থেকে, হ্যাঁ এখান থেকে, ঠিক আছে ওখান থেকে আনো, দাঁড়াবো, দাঁড়াও শোনা, ইনশাল্লাহ হয়ে যাচ্ছে, তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ রহমতে ইনশাল্লাহ। যেও না, পানি খাও, পানি খেয়ে নাও, পানি খেয়ে নাও। এই তো মাশাল্লাহ আমি দেখতে পাচ্ছি, মাশাল্লাহ পেট পুরি খাচ্ছে, মাশাল্লাহ আল্লাহু আকবার, আব্দুল্লাহ খেদমতটা কাজে লেগেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ও যে কথা বললাম এই হাঁসটা আপনার দেখা গেছে ওই একটু ভুল কী ছিল, নিয়ম যদি প্রশিক্ষণ থাকতো তাহলে এই সমস্যাটা হতো না। সেটা হলো কি, যখন নাকি আপনার খাবার দাবার দিই তখন আপনার এই কিছু কিছু বাচ্চা আছে শক্তিশালী বাচ্চা, ওরা আপনার গাড়ির উপর উঠে ওরা নিজেদের স্বার্থটা আদায় করে নেয়, কিন্তু ছোটো ছোটো বাচ্চা যারা তারা আপনার ওই দুর্বল থাকে, ওরা খেতে পারে না। এই জন্য ওদের আলাদা আলাদা করে যদি খাবারটা খাইতাম তাহলে ইনশাল্লাহ ওরা বা দেখা গেছে ওদের মতন হয়ে যেত। এটা আবার একটা কঠিন ভুল, আমি অত সময় দিতে পারতাম। দেখেন কী পরিমাণ পানি ছিল, কী পরিমাণ পানি খেয়ে ফেলছে। এখন বাচ্চাটা ইনশাল্লাহ 100% আল্লাহর রহমতে আশা করি আল্লাহর কাছে যে বাচ্চাটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ সবল হয়ে যাবে ইনশাল্লাহ। আর কোনো সমস্যা থাকবে না ওর ভিতরে ইনশাআল্লাহ। দেখবেন এটা আমি আবার পরবর্তীতে ভিডিও করে ইনশাল্লাহ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আবার ছেড়ে দাও, এখনও আস্তে আস্তে হয়ে যাবে। আর ওর পায়ে যে ব্যথাটা পেয়েছে এটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। ওকে এটা আটকায় রাখলে তো থাকবে না, ও দৌড়িতে থাকবে, আর হাটকায় রাখাও যাবে না। আর পা যত পরিমাণ নড়াচড়া করবে তত সুস্থ সবল হবে ইনশাল্লাহ। আরে তো ওই গ্রুপ তোমার তো বোঝা যাবে তো এই যে হ্যাঁ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ কত বুদ্ধি আছে। তাহলে তুমি যাও, হেঁটে আসো, আস্তে আস্তে করে হাঁটো, না পারলে তুমি বসে থাকো, তোমাকে ছেড়ে দিলাম ইনশাল্লাহ। আমি লক্ষ্য রাখবো তোমাকে কোনো বিজিতে তাড়া না করে, কোনো প্রকারের হিংস্র প্রাণী যেন তাড়া না করে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর একটি লঞ্চ, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতেই একার আকর্ষণ, কত না ফাইন দেখা যাচ্ছে, একটু জুম করলে কেমন হয় দেখি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। আমাদের নদী আলহামদুলিল্লাহ, আমরা এমন স্থানে বসবাস করি যেটা আপনার চতুর্দিকে আমাদের যাওয়া আসা যায়। এখানে দুতি, ঈগল, হানিফ, তারপরে অন্যান্য গাড়ি, আজমেরি, গোল্ডেন লাইন আমাদের মেইন আপনার টাউন থেকে, অর্থাৎ আমরা টাউনের ভিতর না কিন্তু গ্রামাঞ্চলের আপনাদের বাজার আছে, বিশাল বড় বাজার, 4টে বাজার, নদীটা আপনার 4টে ভাগে বিভক্ত। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এখানে কিন্তু আপনার 2.5 তলা লঞ্চ, আপনার ঢাকা লঞ্চ আসতো। সাতলা নাম করে একটা ব্রিজ হয়েছে আমাদের এখানে, বড় ব্রিজ বসার, এই ব্রিজ ওখানে হয়েছে, যার কারণে ওই ব্রিজটা ওভার করে এখানে আসতে পারে না। এই জন্য ইন্দিরহাটের ওদিকে যে আছে চৌমুহান আছে, ওখানে আপনার লঞ্চগুলি থাকে। আমাদের এখানে আমরা এর থেকে বঞ্চিত, দুঃখিত। আপনাদের লঞ্চগুলো দেখাতে পারতেন, কত সুন্দর নদী, দেখেন নদী নালা কী সুন্দর করে লঞ্চ যাওয়া আসা করছে, কী যে একটা আনন্দ, বুঝছেন, মানে আলাদা জগতের, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এটাই আমাদের বাংলাদেশ, সেটাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ, অত্যন্ত সুজলা সুফলা মাতৃভূমি একটি বাংলাদেশ আমাদের, কত সুন্দর দেখেন সুজলা সুফলা। এরকম কান্ট্রি কোথাও নাই, এরকম মুসলিম কান্ট্রি কোথাও নাই, এত পরিমাণ মাদারেস, এত পরিমাণ মাসাজিদ রয়েছে, অন্য কোনো কান্ট্রিতে নেই। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আমরা যারা বাংলাদেশি মানুষ আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, সবাই বলি মন থেকে, অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। জি বাবা, হ্যাঁ যাও তুমি পড়াশোনা যাও বা হাফ নাস্তা করে পড়তে যাবা, ঠিক আছে বাবা। ফজলুল্লাহ নিয়ে যাও তোমার বড় ভাইকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ ও এখন হাফ নাস্তা করতে যাচ্ছে।
অর্থাৎ হাফ নাস্তা করে তার পরবর্তীতে ইনশাল্লাহ ও খাবার খেয়ে সাথে সাথে ইনশাল্লাহ ক্লাসে বসবে, 8টা পর্যন্ত ক্লাস করবে। এরপরে ইনশাল্লাহ ও আপনার দেখা গেছে স্কুল আছে, জ্ঞানকোষ প্রি ক্যাডেট স্কুল আমার স্বাস্থ্য ভাইয়ের, অনেক সুন্দর লেখাপড়া করে আলহামদুলিল্লাহ, ওখানে আপনার পড়াশোনা করবে, চলে যাবে ইনশাল্লাহ। মাশাল্লাহ দেখেন কত সুন্দর না গোসল করছে, কত সুন্দর দেখেন কি দৃশ্য। মাশাল্লাহ বলবেন সবাই, প্রত্যেকটা ভিডিও দেখে দেখে মাশাল্লাহ বলবেন। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কত না চমৎকার ভাবে গোসল করছে। আসলে সুস্থ সবল যখন থাকে তখন কি না চায় বলেন, কি না ভালো লাগে। আল্লাহু আকবার, দেখেন কত সুন্দরভাবে। কিন্তু কষ্ট দুঃখ লাগে কি জানেন, আরে বড় শখ করে 8টা হাঁস কিনেছিলাম, রাজা হাঁস, মানে সৈন্য, ওদের ভিতরে সৈন্য। যদি কিছু তারা করতো তো পক পক করে, মানে আলাদা জগতের একটা রাজহাঁস কীভাবে ডাকে দেখছেন, ক্রট ক্রট করে মানে আলাদা শব্দ করতো, বেজি কিছু কোথায় দৌড় দিত তা মানে ইতিহাস। কিন্তু আসলে এই কিছু কিছু মানুষ রূপে পশু আছে বুঝছেন, তাদের দৃষ্টি আরে কি বলবো। এই জন্য আমি আপনার এখানে দিচ্ছি, দেখেন আপনারা এর থেকে উপদেশ গ্রহণ করবেন, প্রত্যেকটা কাজ মাশাল্লাহ মাশাল্লাহ লিখবেন, মাশাল্লাহ লিখে লিখে তারপর এটা আপনার করবেন, টানাই দেবেন ইনশাআল্লাহ। তাহলে আর সমস্যা হবে না, ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। এই যে আমি এইটা দেখেন, এই যে এটা আমি মাশাল্লাহ লিখে এটা আপনার টানিয়ে দিয়েছিলাম। ঝড় বৃষ্টিতে এটা আপনার একটু এলোপাতারি হয়েছে, এটা এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। যাই হোক, এটা আপনার পরে নেবেন, যে কোনো দৃষ্টি করবেন না কেন, সমস্যা কী আছে, আল্লাহর শুকরিয়া করবেন, মাশা আল্লাহ এই শব্দটা বলবেন। এই শব্দটা বললে তাহলে আপনার তো ক্ষতি হবে না, আপনার উপকার হচ্ছে ভাই। মাশা আল্লাহ বলবেন সবসময়ের জন্য, মাশা আল্লাহ যদি বলেন তাহলে আপনার কোনো প্রকার ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কোনো প্রকার ক্ষতি হবে না। যাই হোক বন্ধুরা, আমি জুম করে দিছিলাম, দেখাচ্ছি আপনাদের হাঁসগুলি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক চমৎকারভাবে ওরা হাঁটাচলা করে, মালিককে অনেক অনুসরণ করে। ওরা আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আমি মানুষের কাছ থেকে বাস্তব কথা কি জানি, কিছু কিছু মানুষ, সব মানুষ বলবো না, হুজুররা বললে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে যায়, জমা ব্যবহার করবো না, ওয়াহিদ ব্যবহার করবো। যে কিছু কিছু মানুষ তাদের কারণে আজকে ওলামা একরামের, খাঁটি ওলামা একরামের বদনাম হয়। আবার কিছু কিছু মানুষের কারণে দেখা গেছে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়, তাই না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখেন ওরা খাবার পর্যাপ্ত পরিমাণ দিয়েছিলাম, 2টি টিন ভরে, হ্যাঁ 2টি টিন ভরে আমরা খাদ্য দিয়েছিলাম, ওরা খাবার ইচ্ছা মতন খেয়ে নিয়েছে। এখন আমরা যদি ওদেরকে আবার 12টার সময় খাবার দিই, তখন ওরা পাগল পারা হয়ে যাবে খাবারের জন্য, বা 11টার সময় আবার খাবারের জন্য এরকম প্রস্তুত রাখবো ইনশাল্লাহ। আমি মোটামুটি আর কি ওদেরকে 3 বেলা না, ওদেরকে 4 বেলা খাওয়ান দিই। আগে দিতাম ঘন্টা ঘন্টা খাবার, মানে বস্তাকে বস্তা আপনার ফিট আমি এনে রেখে দিয়েছিলাম, বস্তায় বস্তায় ফিট ওদেরকে খাওয়াইছি। এই জন্য আমার হাঁসগুলি হৃষ্টপুষ্ট আছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ওই হাঁসটি কেমন যেন একটু করতেছে, এই যে ছোট বন্ধু, আপনারা দোয়া করবেন ওর জন্য। এই যে হাঁসটা, ওই যেটাকে আবদুল্লাহ খাবার খাওয়াইছে, আর কষ্ট হয়েছে বোধ হয়, হাঁটতে পারতেছে না। যে বৃষ্টি বাদল হয়েছিল তো, ওই যে দেখেন ঝর্ণাবায়ু হয়েছিল, যার কারণে যে আমাদের নেট ভেঙে গেছে, ওখান থেকে বড় একটা গাছ পড়েছিল। আমার মনে হয় ওই আবদুল্লাহ যা বললো ওইটাই বাস্তব, যে আমার বড় ছেলে ওইখানে ছিল, সে নাকি দেখছে ওরা ওইখান থেকে বের করতে, বোধ হয় ও পায়ে ব্যথা ওখান থেকে পেয়েছে। এখানে বেজি ঢোকার কোনো সিস্টেম নেই। আমি মাটির নিচ থেকে আপনার মাটির নিচে আপনার 1 বিঘা গর্ত করে মাটির নিচ থেকে নিচের ভিতরে আপনার নেটটা ডাবিয়ে দিয়েছি। এরপরে আপনার প্রত্যেকটা খুঁড়ি জাগিয়ে দিয়েছি, 6 হাতি পানা দিয়েছিলাম বুঝছেন। এটা কিন্তু প্রত্যেকটা নেট কিন্তু আমার 6 হাতি পানা, 3 হাতি পানা একমাত্র যেটা দেখছি নিচ থেকে এই দিয়েছি, তারপরে আবার দেখা গেছে এটা দিয়েছি। যাই হোক, এর থেকে উপদেশ হলো যে আপনার একটু জানার দরকার। এই বন্ধুর সাথে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ। বন্ধু তুমি ভালো থাকো, তুমি এখানে এই সালার বস্তার পর থাকো, আর সুজলা সুফলা শস্য শ্যামলা আর ঘাসের পর হাঁটাচাল করো, ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোস্ত আহারে কত কষ্ট না হচ্ছে বন্ধুরা, আমার এই হাঁসটার জন্য আপনারা অনেক দোয়া করবেন। আর চোখটাও কেমন যেন সাদা সাদা ফ্যাকাশে ভাব হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন ওকে বাঁচিয়ে রাখে। যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমি আবার ভিডিও আপনাকে দেখাবো, ওর পরিস্থিতি কী হয় এটা আপডেট ইনশাল্লাহ দেখাবো, আর কি কি ট্রিটমেন্ট করলে পরে সুস্থ হবে ইনশাআল্লাহ এটা আমি আপনাদেরকে দেখাবো। আর যদি চলেও যায় তো রাখার কোনো কায়দা নেই, আল্লাহর পাকের হুকুম চলে যায়, তাও আমি আপনাদেরকে জানাবো যে এই ভুলের কারণে এটা হয়েছে, আপনারা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভিডিও আপনারা প্রত্যেকটা কথার ভিতরে উপদেশ পাবেন বলে আশাবাদী ইনশাআল্লাহ। আমি নিজে ভুক্তভোগী হই, সেইটা আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো যে কথা একটু উপদেশ আছে এর ভিতরে, এই যে নেট দেখছেন, নেট
এখানে আমি 2 প্রকারের নেট দিয়েছি। অবশ্যই লোপাতার এভাবে আছে। এইজন্য যে আমরা 30 হাত লম্বা করে 40 হাত চওড়া দিয়ে আমার নিজের জায়গায় আপনার নিজের জায়গা কিনেছিলাম। অনেক বড় স্পেস, প্রায় 39% মতন জায়গা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে কেনার চিন্তাভাবনা আছে। আপাতত মোটামুটি একটা স্পেস নিয়েছি 30 হাত লম্বা, 4 হাত আপনার মানে আপনার 10 হাত আপনার চওড়া দিয়ে উঠেছি। ওখানে আরও এরকম কয়েকটা ঘর আপনার উঠা যাবে। এই পরিমাণ জায়গা ইনশাআল্লাহ আমি ক্রয় করেছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। তো এইজন্য আপাতত এখানে রেখে দিয়েছি, এইজন্য যে এই জায়গাটা তারা আমার না, এটা আমার মুসাল্লিদের অর্থাৎ বখতিয়ার গোষ্ঠী তারা। আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো মানুষের লোক, কিন্তু এখন দেখা যাচ্ছে টাকা পয়সা তো সবাই দরকার, তাই না? ওরা কোটিপতি, কিন্তু তারপরে যে কোটিপতি সে চায় মিলিয়নপতি, যে মিলিয়নপতি সে চায় বিলিয়নপতি হতে। এটাই স্বাভাবিক। মানুষের চাহিদা সেদিনকে পূর্ণ হবে যেদিনকে কবরের মাটি তাকে গ্রাস করবে। এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই জন্য এটা কিন্তু আবার তাদের হেজিব না, কারণ তারা আমাকে লালন পালন করে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এনেছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া। এখন জায়গাটা তারা ভাড়া দিতে চাচ্ছে, হয়তো বা 5 তারিখের ভিতরে ভাড়া হয়ে যাবে। তখন আমি কোথায় যাব এই চিন্তা ভাবনা করে দেখলাম আমার নিজস্ব যেহেতু জায়গা আছে, তাহলে আমি সেই স্থানে ইনশাআল্লাহ চলে যাব হাঁসগুলি নিয়ে ইনশাআল্লাহ। আর চলে যাব বলতে আমি লোক রেখে তারপরে সেগুলি প্রতিপালন করব। আমি তো মাদ্রাসা আমার স্থান, আমার বাড়িও এখানে, আমার সব কিছু এখানে। সবার সাথে তাল মিলিয়ে ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন হিসেবে থাকি। তো এখানে যে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, আমি মসজিদের খাদেম, অর্থাৎ মসজিদের ইমাম ও খতিব। পাশাপাশি মাদ্রাসাতুল মাদিনা পুরুষ মহিলা উভয় শাখায় 155 জন ছাত্রছাত্রী, 11 জন শিক্ষক শিক্ষিকার সমন্বয়ে আলহামদুলিল্লাহ চলে আসছি। যে কোনো কারণবশত বন্ধুরা কথা ভিতরে অনেক কথা এসে যায়, তাই বলতে হয়। আমার এখানে আপনার যে আপনার মাদ্রাসার ছাত্রছাত্রী বা 11 জন শিক্ষক শিক্ষিকা ছিল, তাদের ভিতরে অনেকই চলে গেছে। কারণ কিছু কিছু শয়তান মার্কা ফেরান মার্কা মানুষ এই জমিনে আছে। এটা শুধু আমার এলাকায় নয়, আপনাদের এলাকায় খুঁজে দেখবেন, এরা আছে, থাকবেই। এই জন্য তাদের জন্য বদদোয়া না, তাদের জন্য সুদোয়া করবেন যে আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়ে দাও। কারণ বদদোয়া করলে বা ধ্বংস হয়ে গেল বা কাম হয়ে গেল, আল্লাহ নিয়ে গেল দুনিয়া থেকে, তাহলে তো ভবিষ্যতে আর তারা ফিরে আসলো না, তা তো এই অবস্থা গেল। তাহলে কুকুর আমার পায়ে কামড় দিয়েছে, আমি যদি কুকুরের পায়ে কামড় দিই, তাহলে জিনিসটা যেমন দৃষ্টিকটু, ঠিক এই কথাটাও তাই। সুতরাং কী করতে হবে, তাকে ক্ষমা করে দিতে হবে, মাফ করে দিতে হবে। তো ইনশাআল্লাহ তারা ভবিষ্যতে ভালো হয়ে এসে আপনার পদাচরণ করবে, তারা আবার ক্ষমা চাবে, যে আমার ভুল হয়ে গেছে উপদেশ। এভাবেই তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ ছিল, তাই না? তো যাক বন্ধুরা, আলহামদুলিল্লাহ অনেক কথাই বললাম। তাহলে এই যে জিনিসটা আপনাকে দেখা যাচ্ছি, আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাইতে চাচ্ছি সেটা হলো যে প্রথমত আপনার এই যে নেটটা দেখছেন চিকুন, এটা কিন্তু ছয়াতি বানা। এই যে উপরে যেটা আছে এটা ছয়াতি বানা। কীভাবে ফার্ম করবেন একটা নমুনা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার মূল ফার্ম না, বারবার বলছি। এখানে 30 হাত লম্বা করে ঘর ছিল, 10 হাত চওড়া ছিল। সেই ঘরটা আপনার ভেঙে আমি আপাতত হাঁসগুলি এখানে রেখেছি, কারণ ওনাদেরকে জায়গা পরিষ্কার না করে না দিলে কেমন হয়, এই জন্য আমি পরিষ্কার করার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এই যে কিছু আপনার বাঁশ ছেঁড়া, এটা হলো তল্লা বাঁশ, আমাদের এদিকে তল্লা বাঁশ বলে। অর্থাৎ ছোটো ছোটো আপনার বাঁশগুলো অনেক লম্বা চওড়া হয়, কিন্তু এটা আপনার অনেক পোক্ত, অনেক হাই হয়। অন্যান্য বড়া বাঁশ, তারপরে আপনার ওই যে বাঁশ, যত বাঁশ আছে তার ভিতরে এটা হলো তল্লা বাঁশ বলে। চিকুন হয় আর কি, ঠিক আছে? এটা চিকুন হয়, অনেক লম্বা হয়। যাই হোক, আমি ওইটাকে আপনার ওই যে যেমন এই যে বাঁশটা, এই যে একদম দেখেন কত লম্বা। এখানে 20 হাত করছি অবশ্য, একেবারে 1 পর্যন্ত, ঠিক আছে? এই বাঁশগুলি আমি অর্ডার দিয়ে সিঁড়ি এনেছি। আমাদের পাশে আপনার এই বাঁশগুলি বিক্রি করে। তো যাই হোক, উনি আমাকে সিঁড়ি দিয়েছে। আমি পুরো একটা নমুনা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন দেখেন, এই যে জিনিসগুলো দেখছেন, এই যে এইগুলি আপনার, এই যে প্রত্যেকটা আপনার সিঁড়ি অর্ডার দিয়ে আপনার নিয়ে এসেছি। এরপর আপনার খাম হিসেবে আপনার এইরকম উঁচু তো আপনার 10 হাত, মানে এটা 8 হাত, 10 হাত এরকম করে আপনার নিয়ে আসা হয়। তো যে এটা হলো আপনার উপরে দিয়েছি, ঠিক আছে? প্রথম কি করেছি, সর্বপ্রথম আপনার খুঁটিগুলি গেড়ে দিয়েছি। এই যে আপনার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই লাইন দিয়েছি 7টা, এই লাইন 7টা, 7 দুগুলো কত 14টা, আর মাঝখান দিয়েছি আপনার দেখা গেছে 3টা 4টা আপনার। এই যে একটা 2টা, ওইটা 3টা, ওইটা 4টা, এরকম দিয়েছি। হ্যাঁ, এরপরে আপনার দেখা গেছে উপরে আপনার বড় করে যে আড়াটা দিয়েছি তল্লা বাঁশ দিয়ে। এরপরে আপনার দেখা গেছে আমরা এইগুলি আপনার 1টা 2টা 3টা 4টা, কোনোটা 4টা কোনোটা 2টা, যে এখানে যে লাগে মোটামুটি সেই স্থানে আমরা এই যে এগুলি যাকে বলে এই যে এগুলি ধার নাকি যেন বলে, যাই হোক। আর আমি আপনার যেহেতু অস্থায়ী, সেই জন্য আপনার এই যে ফিতা সিস্টেম আছে না, এই ফিতা দিয়ে আপনার লম্বা করে চতুর্পাশ দিয়ে দিছি। আর কি করছি, উপরে আপনার এইটা দেওয়ার পরবর্তীতে তারপর আপনার এই নেটটা দিয়েছি। প্রথম নেট দিয়েছি, নেট দিয়ে পুরোটা করেছি। এই জন্য আপনার লেভেলটা খুব সুন্দর হয়েছে। এই পেজটা মানে অস্থায়ী, তো এই জন্য তারপর দেখে অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
মানে আমাদের এলাকায় যে গাড়ুলি আছে না, গাড়ুলি আপনার এলাকায় কী বলে জানি, অনেক এলাকায় বৈদ্য বলে, আসলে ওনারা কিন্তু বৈদ্য না, ওনারা গাড়ুলি। ওই যে নৌজাহানে পরিবহনে বর্তমানে চলাচল করে, সিঙ্গা লাগায়, তারপর এলাকায় বৈদ্য বলে আমার। আর কিন্তু আসলে ওনারা বৈদ্য না, বৈদ্য তো আপনার ওই যে যারা মুসলমানদের প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন করে, লাল শাড়ি পরে থাকে, কুত্তার মতন দেখা যায়, কুত্তার দল, সাদা কুত্তার দল, ওরা হলো বৌদ্ধ, ওরা হলো মুসলমানদের ক্ষতি করে। কিন্তু আসলে এরা কিন্তু বৌদ্ধ না, এরা হলো যে গাড়ুলি, বুঝছেন, সিঙ্গা টানে, ওরা কিন্তু মুসলমান। যাই হোক, তো ওরা এই সিস্টেম ঘরগুলো করতো, এখানে ওরা থাকতো, আমি ওগুলো দেখে রেখেছি। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমি ওই সিস্টেমে আর কি মোটামুটি একটু জায়গায় তুলছি, ওরা আর কি মাটির সাথে মিশিয়ে দেখা গেছে করে। আমি দেখা গেছে আপনার এই সিস্টেমে করেছি আর কি, ঠিক আছে, এই চওড়া করেছি। এইটা আপনার দেখা গেছে এই যে ইয়াটা, এইটা আপনার একটু ফাইডা নিলে তখন ওইটার আপন ইচ্ছে আপনি এটা চওড়া হয়, আর রেখে দিলে কত সুন্দর না হয়েছে, দেখছেন আলহামদুলিল্লাহ। কোনো ঝর্ণা বয়ে আসলে আবার বাতাসটা উপর দিয়ে চলে যায়, এটা কোনো ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ। তো এইভাবে করেছি। প্রথম দিয়েছি কি নেট দিয়েছি, তারপর দেখা গেছে আপনার পলিথিন দিয়েছি, একদম হাই কোয়ালিটি পলিথিনটা, সেটা দিয়েছি বৃষ্টি ঠেকানোর জন্য। এই পলিথিনটা যাতে আবার উড়ে না যায়, এই জন্য আবার এই নেটটাই ঠিক আবার উপর দিয়ে আবার ডবল পাটটা দিয়ে মাঝে সেলাই দিয়ে আপনি ডবল করেছিলাম, মানে 6 হাত 6 হাত 12 হাত করেছি। প্রথম 6 হাত আপনার উপর দিয়ে দিয়েছি, তারপরে নিচ দিয়ে দিয়েছি, তারপরে 6 হাত আবার উপর দিয়ে এটা ঢেকে দিয়েছি। এরপর আবার দেখা গেছে অবশ্য আমি এইগুলি দিতাম ফাঁকে ফাঁকে, এই যে চড়াগুলি, কিন্তু এগুলি দিনে কেন অস্থায়ী তো, মাত্র 7-8 দিন আছে, দেখি তারা যদি আলহামদুলিল্লাহ ভাড়া না নিলে আমি আবার নতুন করে সুন্দর করে করবো, মজবুত করে। এর মধ্যে টার্গেট আছে, তাহলে আপনার ওই যে 30 হাত যে লম্বা ঘর আপনার নিজস্ব জায়গা করছে, ওখানে ইনশাল্লাহ 2000 কোয়েল পাখি পালবো, এটা একটা টার্গেট আছে ইনশাল্লাহ, সবটাই আপনাদের রিভিউ করে দেখাবো ইনশাল্লাহ। তো এই একটা বিষয় ছিল। আর একটা বিষয় হলো আপনার দেখা গেছে যে আপনার সাইডে কি দিয়েছে, সাইড অর্থাৎ এর প্রথম দিয়েছে আপনার এই যে ভিতর দিয়ে আপনার এই যে নেটটা, এই যে এই নেটটা আপনার দিয়েছি 3 হাতি নেট, হ্যাঁ 3 হাত 3.5 হাত না 3 হাতি নেট। এইটা আপনার দিয়েছি মাটির ভিতরে গর্ত অবশ্য করি নাই, করার প্রয়োজন ছিল অস্থায়ী, তো এই জন্য অতটুকু গুরুত্ব দিলে এইটা গেছে একটা। এটা দেওয়ার উদ্দেশ্য কি ভাই, দোস্ত বুজুর্গ, বন্ধুরা, আপনারা যারা বেগিনার তাদের জানা দরকার আছে, যারা জানেন তারা স্কিপ করে চলে যেতে পারেন, এত বকবক শোনার টাইম হয়তো বা আপনাদের না থাকতে পারে। যাদের প্রয়োজন তারা দেখেন, আর যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ চলে যেতে পারেন, তাদের জন্য শুধুও থাকবে, বদ্ধও থাকবে না। তো যাই হোক, এই যে নেটটা আছে, এই নেটটা দেখা গেছে আপনার দিয়েছি আপনার সাপ ইত্যাদি যেন পোকামাকড় ঢুকে ওদেরকে আক্রমণ না করতে পারে। আর এইটা যে দিয়েছি, এইটা দিয়েছি আপনার দেখা গেছে এই বড় জাতীয় আপনার যেগুলো আছে, বেজি, গুই সাপ ইত্যাদি যেন আপনার এর ভিতরে প্রবেশ না করতে পারে। আর এখানটা সিসিং ফাঁক এখানে কিছু নেই, এখানে সিসিং ফাঁক এটা এই জন্য রেখেছি, যেখানে আপনার একটা পর্দা, কালো পর্দা আপনার দিয়ে রাখা যেতে পারে, বা যখন বৃষ্টি আসলা না আসে তখন আপনার এটা টেনে দেওয়া যেতে পারে। এটা জানলা সিস্টেম রেখেছি, কারণ ওদের অক্সিজেন, প্রচণ্ড অক্সিজেন দরকার আছে বন্ধুরা। হ্যাঁ, এই জন্য আপনার নিচে আপনার দেখা গেছে আপনার এই যে ছালার বস্তা দেখেছেন আপনারা, পাটের বস্তা, এইটা আপনার দিয়েছি। আবার দেখা যাচ্ছে কোন স্থান থেকে আপনার ওইটাও দিয়েছি। যাই হোক, অস্থায়ী তো এই জন্য মোটামুটি আর কি এভাবে করে রেখেছি। ডিটেলস আপনাদের বক করে আমি সারাদিন 24 ঘন্টা বলতে পারবো, কিন্তু কাজের কথা বললে ভালো লাগবে, অকাজের কথা বললে আমার মাথা ব্যথা করে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তাহলে এটা হলো লাইন টেনেছি আলহামদুলিল্লাহ, মাদ্রাসার থেকেই আমরা টেনেছি। যে টাকাটা আসে ইনশাল্লাহ এটা পার্সোনাল সিস্টেমের মাধ্যমে আমি দিয়ে দিই আলহামদুলিল্লাহ। জায়েজভাবে নাজায়েজ কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ। জ্ঞান সচেতনতা থাকা অবস্থা আমি কোনো প্রকার নাজায়েজ কাজ করিনি, ইনশাল্লাহ করবো না। এটা ব্যাটারি ইনশাল্লাহ দেখতে পাচ্ছি, একটু নোংরাভাবে রেখেছি, কিন্তু অস্থায়ী তো তাই আপনার অতটা দিচ্ছি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, কি তোমার কিছু প্রয়োজন? হাঁসটা চলে আসছিল আমার কাছে, দেখুন, আর খাবার দাবার খেয়ে পুরো সুস্থ সবল, শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর। এটা কিন্তু ঢেকে দিচ্ছি যাতে করে বৃষ্টিতে আপনার ব্যাটারি চার্জারের সমস্যা না হয়, এই জন্য, কারণ বৃষ্টি হচ্ছে তো। আর এই যে দেখা যায় এটা কিন্তু ময়লা না, এটা হলো গাছের গুঁড়ি, বুঝছেন, এটা আপনার নিচে দেওয়া থাকে। আর এটা আমার একটা মাদ্রাসাতুল মাদিনার আপনার পুরুষ মহিলা উভয় শাখার 155 জন ছাত্রছাত্রী, 11 জন শিক্ষক শিক্ষকের সমন্বয় অনেক বড় মাহফিল দিয়ে আমরা সিরাজুল ইসলাম নব মুসলিম কি এনেছিলাম, মনে হয় 50,000 টাকা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, একদম পার্সোনালিভাবে, কোনো ভিক্ষা না, কোনো প্রকার মানুষের চাওয়া পাওয়া করি নাই, এইভাবে করে নিজের উদ্যোগে করছিলাম। কথা ভিতরে কথা আসে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর বিশাল আকারে করি। ব্যানারটা নিচে প্রায় 2500 টাকা, বুঝছেন। যাক আলহামদুলিল্লাহ, এই মোটামুটি আর কি তেলে ঝোলে ভালোই আছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। প্রত্যেকটা কাজের চেষ্টা করি আল্লাহর খুশি রসুলের তরিকা নিয়ে ইনশাআল্লাহ। যদি কোনোবার হিংসামূলক কথা এসেছে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বন্ধুরা, যাই হোক আর কথা বাড়াবো না, ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ অতি দ্রুতভাবে। এখন আর আমরা কথা বাড়াবো না, এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা রুটিনের ভিতরে ইনশাআল্লাহ। দেখতে পাইতেছি আরিফ বিল্লাহ আরিয়ান একেবারে পুরো জায়গায় কাঁচা দিয়ে, মানে আলাদা জগতের আমজনতা সেজে আসছে, মনে হয় কী যেন কাজ করবে, একেবারে পুরো পাওয়ারফুলভাবে
কারণ এই লোকটা যেন কর্মী, আমি তো ভাবতে পারিনি যে আসলে ও এত কর্মী। হ্যাঁ, ও মনে হয় 10টা লোকের কাজ একা করতে পারে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। গতকালকে 2 মান টিন আনছি, এই বেচারা একা একাই নিছে আর পাও ফাটাই লাইছে। ওই যে পাও ফাটাই রক্ত এখনো মনে হয় দেখা যায়। আরে কত কষ্ট করে। মাঝে মধ্যে ওরে পরীক্ষা করি, কিন্তু ও আমার পরীক্ষা বোঝে না, তো এই জন্য মাঝে মধ্যে পলান ঠিক মাথা হয়। দোয়া করবেন ও যেন এই পলান ঠিক মাথার থেকে নিরাপদ থাকে। আর পলাবি নি কোন সময়? মেসির ফোন দেয় হ্যাঁ, মেসির দেখছো আমি কি আর পলাবি নাকি? ও কি কইলে দেখছেন? মানে অনেক সরল সোজা মানুষ, অনেক ভালো একটা মানুষ। ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওরে দিন এবং দুনিয়া সব জায়গায় যেন কামিয়াব করে। আহ, ব্যতিক্রম ছেলে যেন হয়, ও ব্যতিক্রম একটা মানুষের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। অনেক প্রিয় মানুষ আমার কাছে। ওরে ছাড়া আমি থাকতেই পারি না, বুঝছেন? এটা বাস্তব কথা। একটা সেকেন্ড যদি না থাকে তাহলে আমার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়, একদম হাই কোয়ালিটি যন্ত্রণা শুরু হয়ে যায়। ও গতকালকে একটু আমার কাছে বইলা, তা আমার কাছে না বলে আমার কাছে বলার উদ্দেশ্যে আসছিল। আমি এখানে কাজ করতেছিলাম, ওখানে কয়েকটা লোক ছিল, তো ও যে বলবো আমি বিদে নিয়ে যাবো ভালো মন্দ, এই কথা বলতে পারে না, কিন্তু ওর কষ্ট হয়ে গেছিলো। ও চলে গেছে ছাত্রদের কাছে, বলে যে হুজুরের কাছে বইলো, কিন্তু আসলে খুব কষ্ট পাইছি। গেছিল ভুল বোঝার কারণে, অনেকটা ভুল বোঝার কারণে। ও যে কষ্ট মেহনত করছে, হাদিয়া তোফা দিতে হয় না? অবশ্যই দিতে হবে, কিন্তু যে কোনো কারণবশত যাক, সব কথা শেয়ার করা যায় না। দোয়া করবেন যে আমি যেন না ভুল বুঝি, ও যেন ভুল না বোঝে। হ্যাঁ, তালে মিল দিয়ে যেন সবাই সবাই দুঃখে দুঃখিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেন এই পৃথিবীর লোকজন সবাই যদি চলে, তাই ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। কেউ কোনো ভুল বোঝাবুঝি না করি আমরা। যাই হোক, আলহামদুলিল্লাহ, সময় তো দর্শক কিন্তু অনেক কথা বললাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুস্থ সবল হাঁসগুলি, এগুলি আলহামদুলিল্লাহ লালন পালন করার জন্য পিছনে আমাদের অনেক মেহনত ছিল। এই বেচারার মেহনত ছিল প্রচণ্ড, আমার মেহনতও হালকা ছিল, আমার স্ত্রীরও মেহনত ছিল। টোটাল 3টে লোক আমরা খেয়ে দিয়ে একবার 24টা ঘন্টা ওদের পিছনে ছিলাম, বিদায় আমাদের ফসলগুলি এরকম দেখা যাচ্ছে। জেনে রাখবেন, যার যত মেহনত তার তত ফসল, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, ইনশাল্লাহ আমি যে দিক নির্দেশনাগুলো দিলাম, এই ভিতরে আপনার কোন কোন দিক নির্দেশনাগুলি আপনার কাছে ভালো লেগেছে এটা কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ। আর পর্যায়ক্রমে আমাদের যে চ্যানেলগুলি আছে নতুন করে আমরা জাগতে চাই ইনশাল্লাহ। সব চ্যানেল চলে গেছে। এটা আপনার হাঁস মুরগি খামার, অর্থাৎ পশুর সাথে প্রেম। পশুর সাথে প্রেম এই চ্যানেলটা। আর কারণ কী কারণে আপনার এই নামকরণ করেছি এটা তো আপনার কম বেশি জানছেন শুনছেন। যাই হোক, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি যে কটা চ্যানেল থাকবে ইনশাল্লাহ, আপনার হামদ নাদ গজলের চ্যানেল, ওগুলোর লিঙ্ক ইনশাল্লাহ এখানে দিয়ে দেওয়া হবে। মোট আর 4-5টা চ্যানেল ইনশাল্লাহ থাকবে। সব কটা চ্যানেল একটার সাথে লিঙ্ক থাকবে, আপনারা সব কটা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সুস্থ সবল দেহ মন ভালো আত্মা থাক, দিন এবং দুনিয়া উভয় জানে কামিয়াব হন, এটা প্রত্যাশা করে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।